শরীয়তপুরের ডামুরটায় মাছ চুরির অপবাদ দিয়ে এক যুবককে হাত বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে ঘের মালিক শাহিন মাদবর ও তার লোকজনের বিরুদ্ধে। রোববার ভোরে ডামুরডা উপজেলার কনেকশন ইউনিয়নের ইকুরি এলাকায় এ হামলা ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি সেলিমকে ধরে পাড়ে এনে গাছের ডাল দিয়ে পেটাচ্ছেন। অন্য ভিডিওতে দেখা যায় তার হাত রশি দিয়ে বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে এবং শাহিন মাদবর বাঁশের লাঠি দিয়ে তার পায়ে আঘাত করছেন। স্থানীয় সূত্রে জানা যায় রোববার ভোরে শাহিন মাদবরের মাছের ঘেরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অসহায় ও দরিদ্র সেলিম পাইক। এ সময় তাকে মাছ চোর সন্দেহে ধাওয়া দেয় ঘেরের কয়েক কর্মচারী। এক পর্যায়ে সেলিম পানিতে ঝাঁপ দিলে তাকে সেখান থেকে ধরে এনে প্রথমে মারধর করা হয়। পরে একটি ঘরে তাকে আটকে রেখে বাঁশের লাঠি দিয়ে তার উপরে আঘাত করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সকালে আবার দোকান চা খেয়া খাল ফাল দিয়ে যাইতে লইছি, এখন প্রজেক্ট পারে উঠিনি। কারা না জানি কারা মাছ চুরি গেছে, ফলে গেছে যাইতে আমার চাপা দিয়ে ধরে লেছে, প্রজেক্টের পর ধরিয়ে জোর করে আর ধরে উঠায়নি। আমার এই কাম ঢুকেছে। ওরা তো কিছু লোক মারতেছে, কবে আমি চুরি করিনি, তারপরেও মানতেছে না। কয় তুই চুরি না করলে তোরা ধরছি না, তোরা যখন পানি ভিতরে নামছস, এটা সুস্থ বিচার। আর ওই যে চিকিৎসা যা লাগে ভালো হইতে সম্পূর্ণ খরচ করবো, আর এটা সুস্থ বিচার চাই। নাকি ওদিকে আত্মহত্যা ওর ধরিয়া দৌড়িয়া চোর সাব্যস্ত করিয়া ধরিয়া আনছে, ধরে নিয়ে একদম পোলাপানি পর্যন্ত পোলাপানি পিটেছে। তারপর পিটানোর পরে ফিরে আবার পিড়াইয়া জামা কাপড় খুললে মনে আলেছে। পরে আবার ফিরে আবার সাইন মার ধরাইয়া নিজে হাতে পিড়াইয়া রাত পরে ঘুরা করে লেছে। কিন্তু ওই যে চোর অলগে কিন্তু কিছুই পায় নাই। তারপর পিটাইছে ফার্স্টে দুজনেই, তারপর তখন ধরে আসলো। তারপর মানে যারা শাহিন মাদবর আছে না, মানে প্রতার মালিক, সে আসছে আসা মানে একটা নামিয়াই ওসে করে তারপর বাঁচতে বান্ধে তারপর পিটাইছে। তার মানে এটা এখন নির্যাতন করছে, এটা তো মানে বলার মতো না। মানে এইভাবে যে মানুষ পিটায়, মানে এটা কীভাবে বলবো ভাই বলেন। ও অত্যন্ত গরিব, ওর বাবা নাই এবং কি ওর মা থাকতেও নাই, বউ আসছিল, বউ গেছে গা, বাড়িতে ঘর দুয়ার কিছু নেই। কিন্তু মানবিক দৃষ্টিতে এখন আমাদের মুরব্বী যারা আছে তারা খুব রাগ হয়েছে এর উপর। এইভাবে তো একটা লোকের নির্যাতন করা ঠিক না। ওরে বলা হয়েছে যে ভাই আপনি ওর একটু চিকিৎসা করেন, প্রাথমিক চিকিৎসা। ও বলে কি যে 100 টাকাও দিতে পারুম না, ঠিক আছে। এ কয়া হ্যাঁ, পরে আরেকজন কইলে ভাই দেন একটু, কইলে আপনার দরকার লাগলে আপনি দেন। এ কয়া কালকে এখন তো গেছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহিন মাদবর বলেন, ওরা কয়েকজন আমার ঘেরের মাছ চুরি করেছে, তাই জিদের মাথায় মেরে ফেলেছি। না, মারতে তো আমরা পারি না, কিন্তু ওই যে জিদের মাথায় তো কোপ দিতেইছে সর ফ্যান দিয়ে, ওই সমস্ত বিষয় হয়তো মারামারি হচ্ছে। এটা তো ভাই জিদ মানুষের মাথায় থাকলে আপনি আমার কোটি কোটি টাকা সম্পদ লুট করে নিয়ে যাইতেছেন, আর আমি কি দাঁড়ায় দাঁড়ায় দেখুন। এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি। আমার মনে হয় যে এটা একটি মানবাধিকার লঙ্ঘনের শামিল, কেননা সে লোক যদি প্রকৃতপক্ষে চোর হয়ে থাকে তাকে ধরে আইনের আওতায় দেওয়া যেতে পারে, তার জেল হতে পারে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে নির্মমভাবে একটা লোককে এভাবে মারবে, সে যদি চোর না হয়ে থাকে তাহলে মারপিটের দায় কে নেবে? এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওটা আপনাদের কাছ থেকে আমি দেখলাম এবং এই বিষয়ে খোঁজ নিয়ে যতটুকু জেনেছি যে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ বা আসেনি আমাদের কাছে। তো এই ঘটনায় যদি কোনো ধরনের লিখিত অভিযোগ হয় অবশ্যই আমরা দেখে ব্যবস্থা নিব, ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নিব।